নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রচুর সংখ্যক আবেদনকারী ইতিমধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। তবে বন্ধুরা, আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা অনলাইনে যে ফর্ম ফিল আপ করেছেন আপনাদের ফর্ম ফিল আপে সবকিছু ঠিকঠাক রয়েছে নাকি কিছু ভুল রয়েছে? তো সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। আপনার ফর্মে সবকিছু যদি ঠিকঠাক থাকে, ডিটেলসে যা কিছু ইনফরমেশন দিয়েছেন সেগুলো যদি ঠিক থাকে, তবেই কিন্তু আপনার ফর্মটি ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং আপনার নাম কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে সেটা চেক করবেন তা এই ভিডিওটিতে দেখাবো এবং সেই সঙ্গে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অন্নপূর্ণা যোজনায় রিসেন্টলি নতুন কিন্তু দুটি আপডেট মুখ্যমন্ত্রী দিয়েছেন, যেটা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন কারা কারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবেন, কারা কারা পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আপনারা প্রথমে দেখে নিন আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, যে সাবমিট করেছেন ফর্ম, তো আপনাদের ফর্মটিতে সবকিছু ঠিকঠাক রয়েছে নাকি ভুল রয়েছে সেটা কিভাবে আপনারা চেক করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন সোশ্যাল রেজিস্ট্রি এবং সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে। প্রথমটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন এবং অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার পরে এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ট্যাপ করে আপনি আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার জেলাটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বার চাইছে, এই যে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা, দুটি নাম্বারের যোগ রয়েছে। তো এখানে আপনাদের ক্ষেত্রে যেই অঙ্কটা থাকবে সেটা আপনারা সলভ করে নিচে সেই আনসারটা দিয়ে দিবেন। সেটা দিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটি এই বক্সে দিয়ে দিবেন। তো এবার ওটিপিটি দিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ যদি সাবমিট হয়েছে সাকসেসফুলি, তাহলে কিন্তু এরকম টিক মার্ক গ্রিন টিক চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এবং এখানে আপনার আবেদন নম্বরটি দেখতে পাবেন। তো বন্ধুরা, এই যে আবেদন নম্বরটি, এটি কিন্তু আপনি আপনার কাছে রেখে দিবেন, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা প্রিন্ট আউট করে আপনি একটা পেজ বের করে নেবেন। এই ফর্মটা কিন্তু, এই আবেদন নম্বরটা কিন্তু আপনার পরবর্তীকালে কাজে লাগবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই আবেদন নম্বরটির মাধ্যমে আপনি সেটা সলভ করতে পারবেন এবং এরপরে যখন আপনার স্ট্যাটাস চেক করবেন তখনও কিন্তু এই আবেদন নম্বরটির মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। যেরকমভাবে আগে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যেত, সেখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কি অবস্থায় ছিল সেটা কিন্তু আগে যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের চেক করা যেত, সেই রকমভাবে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার আপনার আবেদনপত্রটি বর্তমানে তার স্ট্যাটাস কি রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে যখন স্ট্যাটাস চেক করার জন্য অপশান চলে আসবে তখন কিন্তু এই আবেদন নম্বরটির মাধ্যমে আপনি চেক করতে পারবেন। এবার আপনি নিচে এসে দেখুন, এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম ডাউনলোড, এই অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে আপনি আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এটা হলো সেই ফর্ম আপনি যে অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, যে আপনার সাবমিটের পরে যা কিছু ইনফরমেশান দিয়েছিলেন তার আগে, সেই ইনফরমেশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, সেই ইনফরমেশানটা আপনারা ঠিকভাবে একবার যাচাই করে নেবেন। এখানে আপনি সব কিছু আপনার ডিটেলস যাবতীয় যা কিছু তথ্য দিয়েছেন সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের ফিল আপ করা সব কিছু ইনফরমেশানগুলো ঠিক রয়েছে কিনা। তো আপনি যদি পারেন এই ফর্মটার প্রিন্ট আউট করিয়ে আপনার সঙ্গে রেখে দিবেন, ভবিষ্যতে যদি কোনো প্রয়োজনে আসে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য রিসেন্টলি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঘোষণায় কিন্তু জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যে সমস্ত আবেদনকারীরা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন, আপনাদের পরিবারে কোনো শিশু যদি বেসরকারি স্কুলে পড়াশোনা করে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনি সুবিধা পাবেন না। চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না,
সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। অর্থাৎ আপনার পরিবারের শিশু যদি সরকারি স্কুলে পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনার পরিবারে কোনো শিশুর টিকাকরণ হয়েছে কিনা, যদি সরকারি টিকাকরণ আপনি না করিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা নাও পেতে পারেন। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণায় জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।